আজকে আমি নিয়ে এসেছি এমন একটা রেসিপি যেটা দেখলেই আপনার জিভে জল চলে আসবে। অনেকেই আছে কাচকি মাছ রান্না করতে পারেন না। অনেক সময় কাঁচা গন্ধ থেকে যায়, আবার অনেক সময় প্রপার সেই স্বাদটা পাওয়া যায় না। আজ আমি আপনাদের দেখাবো একদম পারফেক্ট একটা কৌশল, যেটা ফলো করলে কাচকি মাছ রান্না হবে সুস্বাদু, সুগন্ধি, ঝাল ও মশলাদার। ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকবেন, কারণ ভিডিওর মাঝখানে অনেক অনেক টিপস শেয়ার করা হয়। একটা প্যানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি মাছটা হাতে মাখিয়ে রান্না করব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। কাচকি মাছ রান্নায় পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এরপর আধা চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিচ্ছি আধা চা চামচ, জিরার গুঁড়া দিয়েছি আধা চা চামচ থেকে কম, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তবে আপনারা যদি ঝালটা কম খেতে চান সেক্ষেত্রে কমিয়ে দেবেন। এই কাঁচামরিচ দিয়েছি 3-4টা ফালি করে। এরপর কিছু ধনেপাতা আর তেল দিয়েছি, রান্নার সয়াবিন তেল। তেলটাও আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, তবে আমার মনে হয় এই মাছ রান্নায় একটু তেলের পরিমাণটা হালকা বেশি দিলে মজা। স্বাদ মতো লবণ দিয়েছি। এখন হাতে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ আর মশলাগুলো খুব ভালো করে। এখানে আমার কাঁচা মরিচে তেমন একটা ঝাল নেই, তাই এখানে আমি একটু বেশি করে দিয়েছি। তবে আপনাদের কাঁচা মরিচে যদি ঝাল থাকে তাহলে কমিয়ে দেবেন। খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। এটা একটু নরম নরম করে ফেলবো পেঁয়াজগুলো, পেঁয়াজের পানিগুলো বের করে ফেলবো। এতে করে আর বেশি পানি দিতে হবে না, আর পেঁয়াজগুলো খুব দ্রুতই নরম হয়ে যাবে। এটা মাখানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিচ্ছি। মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি আগে থেকেই, আর লবণ পানি দিয়েও ধুয়েছি অনেকবার করে। এই মাছ একটু ভালো করে ধুতে হয়, কারণ পেটের মধ্যে যদি নাড়িভুড়ি থেকে যায় তাহলে কিন্তু তেতো হয় খাওয়ার পর। তাই এটা খুব ভালো করে এর পেটটা মানে নাড়িভুড়িগুলো ফেলতে হয়, ফেলতে জানতে হয়, নয়তো খাওয়ার পর তেতো লাগলে আর সেই স্বাদটা পাওয়া যায় না। তো মাছগুলো আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি। এখন আমি হাত ধুয়ে কিছুটা পানি দিয়ে দেব। হাতে মাখা রান্নার এটাই রহস্য। আমার কাছে মনে হয় এই হাত ধোয়া পানিটা দিলে অনেক বেশি মজা হয়। এখানে আমি 1 কাপ মতো পানি দিয়েছি। এই পানিতেই আমি এটা রান্না করব, আর কোনো পানি দেব না। আমি চুলার জালটা মিডিয়াম হিটে ধরিয়ে দেব আর ঢেকে দেব। এটা বলক উঠিয়ে নিচ্ছি, এরপর ফিরে আসছি। এখানে পেঁয়াজের পরিমাপটা সম্পর্কে একটু বলি। মাছ রান্নায়, এই ছোট কাচকি মাছ রান্নায় পেঁয়াজ আর মাছের পরিমাণ সমান হতে হবে, আর রসুনটা একটু বেশি করে দিতে হবে। আবার অনেক বেশি হয়ে গেলে আবার তরকারি খাওয়া যাবে না। এই ধরেন এখানে আমার 300 গ্রামের মতো এই কাচকি মাছ আছে। আমি পেঁয়াজও ঠিক এরকমই দিয়েছি। আর হচ্ছে রসুন দিয়েছি 3 চা চামচ, মানে 1 টেবিল চামচ ধরতে পারেন। তো এখানে আমি চুলার জালটা এখন একদম কমিয়ে দেব। আর এখানে অবশ্যই চুলার জালটা কমিয়ে দিয়ে এটা রান্না করতে হবে। আপনারা চাইলে এখানে একটু ঝোল ঝোল করতে চাইলে আর একটু পানি দিয়ে দিতে পারেন, এটা তবে গরম পানি দিতে হবে। আমি একটু লবণ টেস্ট করছি পারফেক্ট হয়েছে কিনা। তো আমার কাছে মনে হচ্ছিল যে লবণ কম হয়েছে, তো এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিচ্ছি। আর চুলার জালটা একদম কমিয়ে দেব এখন, কারণ ঝোলটা একেবারে শুকিয়ে গেলে আবার ভালো লাগবে না। কমিয়ে দিয়ে ঢেকে মৃদু জালে আমি এটা রান্না করব। এতে করে মসলার যে কাঁচা স্মেল আছে সেটা চলে যাবে, আর মাছটা প্রপারলি সেই স্বাদটা জমে উঠবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা এখন খুব ভালো করেই কিন্তু ঝোলও মাখা মাখা হয়ে গেছে, আর তেলটাও উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি কয়েকটা, আর ধনেপাতা দিয়েছি একটু বেশি করে। এখানে চাইলে টমেটো থাকলে বাসায় টমেটোও দিয়ে নেবেন। অনেকেই এই রান্নায় আদা ব্যবহার করেন, তবে আমি আদা ব্যবহার করি না। আমার কাছে রসুনটা বেশি করে দিলেই ভালো লাগে, আদা দিলে ভালো লাগে না। আপনারা পছন্দ করলে দিতে পারেন। এখন আবার ঢেকে দেব, তবে তার আগে একটু মসলা দিয়ে দেব। ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব উপর থেকে। ভাজা জিরার গুঁড়া অথবা গরম মসলার গুঁড়া যেকোনো একটা দিয়ে এটা নেড়েচেড়ে আবার ঢেকে মৃদু জালে 5 থেকে 6 মিনিট রান্না করে নামিয়ে ফেলবো। ভিডিওর এ পর্যায়ে কারা কারা আমার সাথে যুক্ত আছেন এখনো আমি তো জানি না, তবে যারাই থাকুন না কেন একটা লাইক দিয়ে দেবেন যদি না দিয়ে থাকেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় পাশে থাকবেন। এই তো রান্নাটা আমার ডান। খুব লোভনীয় একটা কালার হয়েছে রান্নার।
আজকে আমি আপনাদের খাবারটা খেয়েই দেখাবো। কারণ এরকম একটা লোভনীয় খাবার না খেয়ে আর থাকতে পারছি না। তাই গরম, গরম ৪ টা ভাত নিয়ে ফেলেছি। এটা গরম, গরম ৪ টা ভাতের সাথে খেতে খুব মজা লাগে। আর এই গরমে একেবারে আদর্শ একটা খাবার হতে পারে। আপনারা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এটা যতটা দেখতে লোভনীয় হয়েছিল না, খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছিল। ভীষণ মজা হয়েছে। আপনারা ট্রাই করতে পারেন। তো খেতে, খেতেই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।